বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন যে গত কয়েকদিন আগে পাকিস্তান থেকে বেশ কিছু পণ্য বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমদানি করেছে। পাকিস্তানি জাহাজ বাংলাদেশের বন্দরে আসার পরেই ভারতের মাথা নষ্ট হয়ে গেছে। ভারত চায় না পাকিস্তানের সাথে বাংলাদেশের সুসম্পর্ক হোক। সেই দেশ স্বাধীনের আগে থেকেই তারা পাকিস্তান এবং বাংলাদেশের বিভক্তি চেয়েছে। তারা কখনোই চায় নাই যে পাকিস্তানের সাথে বাংলাদেশ সম্পর্ক ভালো থাকুক। পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক যদি খারাপ থাকে তাহলে বাংলাদেশকে চুষে খাইতে সহজ হবে তাদের, এবং যেটা 16 বছর ধরে বা তারও বেশি সময় ধরে আমরা দেখলাম। শেখ হাসিনাকে মুখ্যমন্ত্রী বানায়, অনুগত চর বানায় এ দেশটাকে লুটিয়ে পুটিয়ে খেয়েছে ভারত। এখনও তারা তাই করতে চায়। তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ যে তারা ভারতের চোখ রাঙানি সকল আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তির চোখ রাঙানি থেকে দূরে থেকে তারা পাকিস্তান থেকে পণ্য আমদানি করেছে। আমরা আশা করি শুধু পাকিস্তান নয়, আফগান, কুয়েত, সৌদি, কাতার সহ সকল মুসলিম রাষ্ট্রের সাথে বাংলাদেশের সুসম্পর্ক গড়ে উঠুক, সাংস্কৃতিক বিনিময় হোক, জনশক্তি আমদানি রপ্তানি হোক, বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম পরিচালিত হোক। আমরা কার সাথে সম্পর্ক রাখবো আর কার সাথে রাখবো না সেটা এদেশের জনগণ ঠিক করবে, বাংলাদেশের জনগণ ঠিক করবে। আমরা ভারতের গোলাম হতে চাই না, আমরা আমেরিকার গোলাম হতে চাই না, আমরা চীনের গোলাম হতে চাই না। আমরা চাই পারস্পরিক সহযোগিতার সম্পর্ক, পারস্পরিক স্বার্থের সম্পর্ক। আমরা একতরফা কোনো সম্পর্ক চাই না। আমরা আমাদের দেশটাকে শোষণ হতে দেব না। আমরা স্বাধীন পররাষ্ট্রনীতি নিয়ে বেঁচে থাকতে চাই। আমাদের মুসলিম জাতিসত্তা নিয়ে বেঁচে থাকতে চাই। সকল জনগণ, এদেশের সকল ধর্মের জনগণ বাংলাদেশি হয়ে বেঁচে থাকতে চাই। ধর্ম যার যার, দেশ সবার, এই স্লোগানে আমরা এদেশে বসবাস করতে চাই। এখানে সংখ্যালঘু আর সংখ্যাগরিষ্ঠ বলে কিছু নয়, দেশ সবার। এদেশের নাগরিক হিসাবে এদেশ সবার, সবাই দেশের বাংলাদেশি নাগরিক হিসাবে তাদের সুযোগ সুবিধা ভোগ করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।